ওকে, তো গত ক্লাসে আমরা দেখছি হচ্ছে কি আপনারা কীভাবে অ্যাওয়ারনেস অ্যাড দিয়ে দিত না। আজকে দেখবো হচ্ছে আপনার ট্রাফিক অ্যাড দেখবো, সেলস অ্যাড দেখবো। হ্যাঁ, আচ্ছা, কীভাবে অ্যাডস দিচ্ছি এটাই তো। ওকে, আপনি যেমন আপনার এমন আপনার একটা ইয়ে আছে না, বিজনেস ম্যানেজার আছে না, আছে? হ্যাঁ, এমন একটা বিজনেস ম্যানেজার আছে। ওকে, তো এখান থেকে আপনি আপনার বিজনেস ম্যানেজার সেট করবেন। সাপোজ আমার এইটাই এক্সাম্পল। হ্যাঁ, আমি আমার বিজনেস ম্যানেজারটা সেট করলাম। ওকে, তো এমন একটা ইন্টারফেস তো আসছে আপনার। আচ্ছা, এখানে দেখেন থ্রি ডট একটা আছে, থ্রি ডট, দেখেন থ্রি ডট, অল টুল। এখানে যাওয়ার পরে তো অ্যাডস ম্যানেজার। ক্লিয়ার? ওকে, এখানে আসার পর এখান থেকে আপনি অ্যাডস দিতে পারবেন। ক্লিয়ার? তো গত ক্লাস হচ্ছে আমরা অ্যাওয়ারনেস অ্যাড দেখছি, আজকে হচ্ছে আমরা সেলস আর ট্রাফিক দেখবো। তো কালকের অ্যাডটা আমরা কালকে যেটা দিছি, তো এখান থেকে আবার আপনি ক্রিয়েট ক্যাম্পেইনে যাবেন। এখানে ক্রিয়েট ক্যাম্পেইনে একটা বাটন আসবে, একটু দাঁড়ান, আসবে। আমারটা তো না আসে না, আমি আসতে দেবো না। আপনার হচ্ছে ক্রিয়েট, এই ক্রিয়েট বাটনে যাবেন। ক্রিয়েট অ্যাডস দেওয়ার জন্য ক্রিয়েট বাটন। ওকে, এবার অনেকগুলো অপশন আছে দেখছেন। অ্যাওয়ারনেস আছে, ট্রাফিক আছে, এঙ্গেজমেন্ট আছে, লিডস আছে, অ্যাপ প্রমোশন আছে, সেলস আছে। তো আপনাদের উপরে আরেকটা অপশন আসবে, অটোমেটিক অথবা অ্যাডভান্টেজ নামে একটা অপশন আসবে। হ্যাঁ, আপনি দেবেন ম্যানুয়ালি। ম্যানুয়ালি দেওয়ার পর আপনার এই অপশনগুলো আসবে। ওকে, আমরা প্রথমে যে ট্রাফিকে, ট্রাফিক মানে কি? ট্রাফিক মানে হচ্ছে যেমন এইটাই, এই আপনার এমন আসবে, আপনি ম্যানুয়ালিতে ক্লিক করবেন। কোথায়? ম্যানুয়ালিতে ক্লিক করবেন। ম্যানুয়ালিতে ক্লিক করার পর কন্টিনিউ করবেন। ক্লিয়ার? ওকে, তো এখন কথা হয়েছে আপনার ট্রাফিক অ্যাডটা আপনি কখন দেবেন। অ্যাওয়ারনেস তো বুঝলেন, আপনার কোম্পানি ব্র্যান্ডিংয়ের জন্য আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাড দিতে দেবেন। ট্রাফিক অ্যাডটা আপনি কখন দেবেন? আপনি ট্রাফিক অ্যাডটা দেবেন, সাপোজ দারাজ সবাই চেনে। দারাজ কি সবাই চেনে না? আপনার ওয়েবসাইট কি ভাই সবাই চেনে? চেনে না। ওকে, তো আপনার মানুষের দেখানো লাগবে যে আপনার একটা ওয়েবসাইট আছে, মানুষ ট্রাফিকে যাইব ওইখানে। হ্যাঁ, যে আপনারা জাস্ট আমার ওয়েবসাইটে ঘুরে আসেন, দেখে আসেন। প্রোডাক্ট কেনার দরকার নাই, প্রোডাক্ট কেনার দরকার নাই। আপনি দেখাইবেন আপনি কী কী প্রোডাক্ট সেল করেন, দ্যাটস ইট। ওকে, আমি আমার ওয়েবসাইটে আসলাম। জি, আমি আমার ওয়েবসাইটে আসলাম। সাপোজ এখন হচ্ছে আপনার যখন ট্রাফিক অ্যাড দিবেন, প্রথমে নাম সেট করেন। আপনি অবশ্যই আপনার কোম্পানির নামে দিবেন। আমি যেটা নাম দিলাম কোম্পানির নামে দিবেন। আচ্ছা, তো এখানে হচ্ছে যখন ট্রাফিক অ্যাড দিবেন, বুঝছেন ভাই, ট্রাফিক অ্যাড দেওয়ার অ্যাড দুইভাবে দেওয়া যায়। হয়তো ল্যান্ডিং পেজ ভিউ দেওয়া যায়, ল্যান্ডিং পেজ ভিউ দেওয়া যায়, নয়তো বা শুধুমাত্র লিঙ্ক ক্লিক অথবা প্রোডাক্ট ভিউ দেওয়া যায়। ওকে, এটা পুরোটাই কিন্তু আমি শপে আসলাম, এটা পুরোটাই কিন্তু আমার ল্যান্ডিং পেজ। পুরোটা কি ল্যান্ডিং পেজ। তো ট্রাফিকের সময় ল্যান্ডিং পেজ দেওয়াই বেটার, কারণ ট্রাফিকের সময় আপনি প্রোডাক্ট সেল করতে চান, আপনি চান মানুষের কাছে দেখাইবেন। ট্রাফিক মানে কি আমার এনে আসে জামলা লাগে তো এমন আর কি। হ্যাঁ, আগে তো অথবা অথবা আপনি যদি জাস্ট আপনি একটা প্রোডাক্টও দেখাইতে পারেন। যেমন আমি যদি ল্যান্ডিং পেজ দেখাই, আমার এই ইউআরএল কোনটা, এটা না? আচ্ছা, আপনি হচ্ছে গিয়ে শুধুমাত্র এই প্রোডাক্টটা দেখাইবেন, কাস্টমার এই প্রোডাক্টটা দেখাইবেন। হ্যাঁ, মানে এই প্রোডাক্টটা এসেই দেখবো কাস্টমার, তখন আপনি যে এই লিঙ্কটা দেওয়া লাগবে। এটুকু তো বুঝছেন? ওকে, কিন্তু আমরা চাই যে আমরা ফুল ল্যান্ডিং পেজ দেখাবো। আমরা কী করবো? ল্যান্ডিং পেজ দেখাবো, এই পেজে যা যা আছে সব দেখাবো। ক্লিয়ার? ওকে, তো আমি প্রথম ব্যাচটা লিখলাম। অবশ্যই স্পেশাল ক্যাটাগরি আছে কিনা আগে দেখুন। স্পেশাল ক্যাটাগরি তো বুঝুন, যদি ক্রেডিট কার্ড আপনি সেল করেন তাহলে স্পেশাল ক্যাটাগরি দেওয়া লাগবে, চাকরি বাকরির জন্য স্পেশাল ক্যাটাগরি দেওয়া লাগবে, হাউজিংয়ের জন্য, রাজনীতির জন্য। ক্লিয়ার? একেবারে সহজ। তো এই ক্যাটাগরির মধ্যে একটা আমার পড়ে না, এটা বাদ। এবার হচ্ছে এটা অবশ্যই ইয়েতে থাকবে। এবার হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভ, আমরা কিন্তু আগেই সেট করে আসছি। ট্রাফিক আগে সেট করছি, এখান থেকে কিছু করার দরকার নেই। এরপর ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, আপনি এই বিজ্ঞাপনে মোট কত টাকা খরচ করতে চান, কত ডলার। হ্যাঁ, আপনি দিলেও দিতে পারেন, এটা অপশনাল। আমি সাপোজ এই বিজ্ঞাপনে $100 খরচ করুন, $100 খরচ করুন। হ্যাঁ, আপনি এখান থেকে দিতে পারেন, আরও বেশি নেব। আরে বাবা, এখানে একটা লিমিট আছে। হ্যাঁ, ওকে, আপনি হচ্ছে কি $100, আমি $100 দিয়েছি, আমি এই বিজ্ঞাপনে মোট $100 খরচ করুন। তো এটা বাইরে দেয় না, এটা এই জানে কত টাকা খরচ করে, এটা আমারই দরকার, এটা আপনি উঠিয়ে দেন। এবি টেস্ট তো জানেন, দুইটা প্রোডাক্টের মধ্যে কম্পিটিশন। এবার হচ্ছে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। তো অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট হচ্ছে যে আপনি এই অ্যাকাউন্টে মানে এই বিজ্ঞাপনটা কত ডলারে খরচ করবেন। তো এই বাজেট দুই জায়গা থেকে দেওয়া যায়। তো এখান থেকে দেওয়া যায় মানে তিনটা অপশন, এটা তো জানেন। এটা হচ্ছে ক্যাম্পেইন, এটা হচ্ছে অ্যাডসেট, এটা হচ্ছে অ্যাডস। গত ক্লাসে কথা হয়েছিল। তো বাজেটটা হচ্ছে আপনি চাইলে
ক্যাম্পেইন থেকে দিতে পারেন বাজেট, ট্রাফিক থেকেও দিতে পারেন বাজেট। এই দেখেন এখানে বাজেটের অপশনটা আছে, নাই বাজেট আছে কিন্তু অপশন নাই না। আপনি এটা অফ করে দেন, এটা অফ করে দেন। এবার আবার এখানে আসেন, এখন দেখেন এখানে বাজেট অপশনটা অ্যানাবেল হয়ে গেছে। হ্যাঁ ওকে, এখন কত হলো 2 জায়গায় বাজেট অপশন দিল, কি দরকার? ওকে, 2 জায়গায় বাজেট অপশন দিচ্ছে, যখন $50 বেশি হয়, বড় বাজেট হয় বড়, তখন এখানে দিবেন। আর এইটা দেওয়ার আরেকটা কারণ আছে, আরেকটা কারণ হচ্ছে কি, বায়াররা সবসময় চায় যে আমারে একটা অ্যাড ক্যাম্পেইন করে দিবা, হ্যাঁ একটা অ্যাড ক্যাম্পেইন অথবা 2টা অ্যাড সেট, 2টা অ্যাডস, হ্যাঁ এমন একটা অ্যাড ক্যাম্পেইন, মানে বায়ার এগুলো কিন্তু আপনার যখন গিক করবেন না তখন এইভাবে সাজানো লাগবে। ক্যাম্পেইন কিন্তু একটাই থাকবে। ক্যাম্পেইন কয়টা? একটা। অ্যাড সেট থাকবে 4টা সাপোজ, তবে অ্যাড সেট যেগুলো থাকে অ্যাড ওই করেই থাকবে 4টা। হ্যাঁ, যখন আপনি 4-5টা ক্যাম্পেইন চালাবেন তখন বাজেট এখানে দিবেন। সাপোজ লাইফ টাইম বাজেট $100 দিয়ে দেন, $700 দিয়ে দিলেন, হ্যাঁ সাপোজ, তখন হচ্ছে কি আপনার কি এই $700 ওই 4টা ক্যাম্পেইন, যে 4টা ক্যাম্পেইন চালাবেন ওইখান থেকে ওরা সামান্য প্যাকেটটা নিয়ে যাবে। ক্লিয়ার? অ্যাডভান্টেজ, যেটাতে একটু বেশি চলতেছে, যেটা ভালো চলতেছে, ওরা ওইটাতে বেশি খরচ করবে, যেটা কম যেটা কম খরচ করবে। ক্লিয়ার? অ্যান্ড আমরা অ্যাড দিন করে শুধুমাত্র একটা অ্যাড এনে আহামরি দেওয়ার দরকার নাই। এইখানে না, মানে দেওয়ার দরকার নাই কেন, তার এটা কেন অপশন দিচ্ছে? দেওয়ার দরকার নেই কারণে আপনি যখন এনে দিবেন আপনি দেখতে পারবেন না $700 আপনি কত রিচ পাইবেন। হ্যাঁ আছে রিচ এনে ওঠে, আচ্ছা আপনি এটা বন্ধ করে দেন, বন্ধ করে দিয়ে এখানে আসেন, এখানে এসে এখানে লিমিট দেন, লাইফ টাইম বাজেট $315 দেন, তো আমার এনারই রেজাল্ট টাইপ হচ্ছে কত ডলার আসতে পারে। সুতরাং এখানে দেওয়া বেটার না? তবে যখন 4-5টা ক্যাম্পেইন চালাবেন তখন কিন্তু ওইখানে দেওয়া লাগবে। ক্লিয়ার? বায়ার বলবো যে আমার $200 ক্যাম্পেইন চালাম আমি 3টা অ্যাডে, $200 ক্যাম্পেইন চালাম 3টা অ্যাডে, তখন আপনি অ্যাডভান্টেজে $200 দিয়ে দেবেন, দিয়ে 3টা অ্যাড করে দেবেন। ক্লিয়ার? ওকে, তো এখানে হচ্ছে আপনি অ্যাডভান্টেজ না দিলে নেক্সট, আর কোনো কাজ নেই, জাস্ট নামটা সিলেকশন করলাম আর নাই, নেক্সট করে দেন। নেক্সট করে দেওয়ার পর অবশ্যই নামটা দিবেন, আমি নামটা এখন কপি করি। ওকে, ব্যাচ টু অ্যাডসেট, ঠিক আছে আমি ব্যাচ টু দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে কনভার্সন। আপনি আপনার কাজ কি? কনভার্সন, হ্যাঁ আপনার গোল কি, আপনি চাইতেছেন কি? আমরা চাইতেছি কি আমাকে ওয়েবসাইটে মানুষজন যায় এখানে লিঙ্ক ক্লিক করে, তাই না? এখানে আপনি ওয়েবসাইট ক্লিক করে দেবেন, কি ওয়েবসাইট ক্লিক করে দেবেন। ওকে, ওয়েবসাইট ক্লিক করে দেওয়ার এখানে কিন্তু আরও অনেক অপশন আছে, অ্যাপস আছে, মেসেজ আছে, ইনস্টাগ্রাম প্রোফাইল আছে, আরও অনেক, এগুলো নিয়ে পরে কথা বলবো। তো কী সিলেক্ট করে দিলেন আপনি? ওয়েবসাইট সিলেকশন করে দিলেন। এরপরে আছে এই যে দেখেন একটা অপশন আছে পারফরমেন্স গোল, ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিক। ওই তো বললাম লিঙ্ক ক্লিক, খালি লিঙ্কে ক্লিক করলে কাউন্ট হইব, মানে যখন কাস্টমার লিঙ্কে ক্লিক করবে তখন আপনার থেকে টাকা কাটবে। আরেকটা অপশন আছে ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ, বললাম একটু আগে ল্যান্ডিং পেজ ভিউ আছে, ল্যান্ডিং পেজ ভিউ। হ্যাঁ, আরও অপশন আছে ম্যাক্সিমাম নাম্বার অফ রিচ, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন। কনভার্সন মানে কি, যদি মানুষ প্রোডাক্ট কিনে তাহলে টাকা কাটবে, নাহলে কাটবো না, কিন্তু এটা আপনি চাইলে দিতে পারবেন না। এটা দেওয়া কি লাভ না? মানে কি, মানুষ আমার প্রোডাক্ট কিনলে আমার জন্য টাকা কাটবে, নাহলে কাটবো না, কিন্তু এটা দিতে পারবে না। মিনিমাম $10 এই ইয়াতে খরচ করানো লাগবে। যদি $10 এই অ্যাকাউন্টে খরচ করেন তাহলে এটা এনাবেল হয়ে যাবে, এছাড়া দিতে পারবেন না, আপনার ফল্ট ধরবো। ঠিক আছে, আপনি হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ করে দেন, ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ। হ্যাঁ, ল্যান্ডিং পেজ ভিউ করলে আমাকে ওরা টাকা কাটবে, সেটা কাটবো না। আচ্ছা, এবার যে আরেকটা অপশন আছে কস্ট পার রেজাল্ট গোল। আপনি প্রত্যেকটা মানে প্রতি মানুষ ল্যান্ডিং পেজ ভিউ করলে পার হেড কত করে টাকা দিবেন ফেসবুকে, এটা না দেওয়াই বেটার, অপশনাল। আর না দেওয়া বেটার কেন, ফেসবুক কিন্তু মন ইচ্ছা মতো কাজ করে। যখন দেখবো যে একটা ট্রেন্ডিং আছে ফেসবুক তখন বাড়িয়ে দিব, হ্যাঁ যখন কম আছে তখন কমাই দেবেন। আপনি একটা লিমিট দিয়ে দেন, ওরা বাড়াইতেও পারবো না মন চাইলো, আপনার লিমিট দেওয়া, সুতরাং না দেওয়াই বেটার। ক্লিয়ার? এরপর হচ্ছে আপনি এখানে দেন আর কিছু আছে কিনা, আছে ইমপ্রেশন, এটা অবশ্যই এগুলো এক্সট্রা যেমন আছে এমনই থাকবো। এরপর হচ্ছে ডাইনামিক ক্রিয়েটিভ। ওকে, ডাইনামিক ক্রিয়েটিভটা কি এনে গেলে কথা বলছি। ডাইনামিক ক্রিয়েটিভ, আসসালামু আলাইকুম। ডাইনামিক ক্রিয়েটিভে আপনার হচ্ছে যে ওরা আপনার হেডলাইন, তারপর হচ্ছে অটোমেটিকলি আপনার ইমেজ টিমেজ ওরা সেট করে দেবো এই থেকে। আর আমার কথা হচ্ছে আমার একটা আমি সেট করবো, ওই কেন করবো, বন্ধ করে দেন এটা। ঠিক আছে, এটা দরকার নেই আমার। এরপরে হচ্ছে বাজেট। এবার কি বাজেটের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, সর্বনিম্ন পার ডে $1 দেওয়া লাগবে। পার ডে সর্বনিম্ন কয় ডলার? $1। ওকে, আপনি যখন এখানে দেখেন আমি লাইফ টাইম বাজেট করলাম, সাপোজ খেয়াল করেন $10 দিলাম, $10 এখানে শিডিউল আছে, খেয়াল করেন দেন, ওরা নেয় না, বলছে কি লেস 30 দিন, কারণ এখানে 30 দিনের গ্যাপ, জুন 30 থেকে
জুন 30 থেকে জুলাই 30, 1 মাস না ভাই, 30 দিন। এ তো ম্যাক্সিমাম $30 দেওয়া লাগবে, মানে কি প্রতিদিন মিনিমাম $1। তাই আপনি এখানে $30 দেন, দেখবেন নিয়ে নেব, 30 দেন, নিয়ে নিছে। আপনি দেন 7 দিনের জন্য দেন, সমস্যা কি? এইদিকে যান, 1 2 3 4 5 6 7, এই 7 দিন, 17 তারিখ কিন্তু 7 দিন না, 7 দিন গেছেন না, 7 দিন। এনে আপনি $7 দেন, নিব। এনে আপনি $5 দেন, নিব না। বেশি দিনে তো নিবই, এনে আপনি $10 দেন, অবশ্যই নিব। এটা তো বুঝছেন, ক্লিয়ার? ওকে। এরপরে হচ্ছে একটা জিনিস খেয়াল করেন, আমি যখন এখানে ওদেরকে দেখাইছি ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ, তো ফেসবুক আমাদের সাজেশন করতেছে আপনি এটা দিয়েন না, দিলে আপনার 0 অডিয়েন্স আইব, অথবা আপনি 0 ল্যান্ডিং পেজ ভিউ পাবেন, ভালো ভিউ পাইবেন না। একটু খেলেন, আমার ল্যান্ডিং পেজ কত হয়েছে? 0 হয়েছে, মানে কি ওরাই রিস্ক নিব না, ফেসবুকে রিস্ক নিব না। সুতরাং এটা আপনি ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক লিখবেন, অকখট লস হইব, হলে কারণ দিব না, না দিলে তো কিছু করার নেই। এখন হচ্ছে কি, আপনি এনে $টা বাড়াইয়া দেন, ডলার কম আছে, আপনি যে মিনিমাম $40 দেন, 10 দিনের জন্য কত ডলার দিচ্ছেন? $40, এখনও 0 আছে, আপনি $100 দেন, $100 এখনও 0 আছে। এখন কত, 0 আছে দেখি 0ই থাকবো না, ভালো রেজাল্ট দেখাইবো, কিন্তু ওরা এখন আপাতত 0 দেখায়। ক্লিয়ার? ওকে। এরপরে হচ্ছে এখানে হাইড অপশন দরকার নেই, বাজেট শিডিউল, আপনি চাইলে আপনার বাজেটটা শিডিউল করতে পারবেন, আপনি চাইলে আপনার বাজেটটা শিডিউল করতে পারবেন। শিডিউল কীভাবে? যেমন আমার একটা সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত ব্যবহার বন্ধ হয়ে যাব, এমন চাইলে করতে পারবেন প্রতিদিন। কিন্তু এমন করতে হলে অবশ্যই আপনার এখান থেকে বাজেট দেওয়া লাগবে, এই তো অ্যাডভান্টেজ থেকে বাজেট দেবো। দেখেন এনিদ্রা বন্ধ না ভাই, ওকে, খেয়াল করেন, এনে দেন কই, এটা ওরা নেয় না, ভিউ নেয়, শিডিউল নেয় না, এই তো ইডেট নেয় না, ওকে। আপনি হচ্ছে গিয়ে এখানে যান, যে এবার ডাউন করেন, করছেন, ওরা কোনো বাজেট নিয়ে নাও। এবারে সে এনে যান, সেই আগের জায়গায় যান, সরি অ্যাড সেটে যান, যাওয়ার পরে এই দেন শিডিউলটা বাটন হয়ে পড়ছে, আইসে এই বাটনটা আগে তো আসছিল না, আইসে না, এখন আপনি চাইলে এখানে শিডিউল করে দিতে পারেন। এখান থেকে আপনি যদি এন্ডিং ডেট দিবেন, দিয়ে ডেট মান দিয়ে দিবেন, হ্যাঁ, দিয়ে এখান থেকে স্পেন্ডিং লিমিট ওই আগেরটা দিয়ে দিতে পারবেন, আর এখান থেকে বাজেট শিডিউল করে দিতে পারবেন। ক্লিয়ার? তো এখান থেকে না দেওয়াই বেটার। এই তো বাজেট শিডিউল অপশন চালু হয়েছে, মানে ওরা এখানে নোটিশ দিয়ে দিছে। এই তো মনে করেন আপনি চান যে এটা তো ঠিক আছে, জুলাই এত যাইব, আমার এই একদিনে $5 খরচ হইব, বাকি দিন বেশি খরচ হইব, হ্যাঁও করতে পারবেন। এত কাজ করে না, মানে এত বাইরে তো গাড়ি দেয় না, এগুলো দরকার নেই, তারপরও দেখার জন্য দেখা দিতেছে। ওকে, এই পর্যন্ত আসলাম। এরপর হচ্ছে অডিয়েন্স কন্ট্রোলস। ওকে, তো এখানে একটা অপশন আছে সেভ অডিয়েন্স, ইউজ সেভ অডিয়েন্স। আচ্ছা, সেভ অডিয়েন্স কোনটা আপনার মনে আছে বলো তো? সেভ অডিয়েন্স কোনটা হইতে পারে? আমরা যখন পিকজেল করছি, পিকজেলে আমরা কিছু অডিয়েন্স সেভ করছি না, এই চাইলে যে যারা একটু করেছে তা করে দেখাবো, মনে আছে করছিলাম, এখান থেকে আপনি দিতে পারবেন। ক্লিয়ার? তবে অডিয়েন্স আমরা ওটা শিখছি বেসিক, অ্যাডভান্সলি শিখবো নেক্সট ক্লাসে, হ্যাঁ, তখন এবার বুঝতে পারবেন এটা পার্থক্য আপাতত। এবার এখানে যান, লোকেশনে যান, যাওয়ার পরে লোকেশন সিলেকশন করেন, কোন জায়গায় দিবেন খেয়াল করেন। এই জিনিসটা ন্যারো করা যায় কীভাবে? ন্যারো করবেন কেন? ওকে, আচ্ছা, এই তো বাংলাদেশ বাদ, আপনি দিবেন কই? শুধুমাত্র বোরহানুদ্দিন দিবেন, বোরহানুদ্দিন, BORHANUDDIN, সরি বান বলিছে, বোরহানুদ্দিন, হ্যাঁ, এই তো বোরহানুদ্দিন আইছে ভাই, বোরহানুদ্দিন না, বোরহানুদ্দিন ছোটো করা যাবে না। আচ্ছা, এক কথা এই দেন, বোরহানুদ্দিনের মধ্যে এখানে আছে কি MI মিটার, হ্যাঁ, আপনি এটা বড় করেন, এবার কত মিটার, কত দূরে বোরহানুদ্দিনের আশেপাশে কতটুকু এসে দেখবো, আপনি এটারে বাড়িয়ে দেন, বাড়িয়ে দিয়ে সাপোজ আমি 35 মিটার করে দিলাম, মানে বোরহানুদ্দিনের আশেপাশে 35 মিটার মানুষ দেখবো। ক্লিয়ার? অবশ্যই, শুধুমাত্র হাসানগর দেখাতে পারবেন না। এখানে কেন দেখাতে পারবেন না? কারণ ফেসবুক বেশি অডিয়েন্স দেখাইতে চায়, বেশি অডিয়েন্স। হাসানগরে তো অডিয়েন্স আমরি নাই, আছে কয়জন এসে ফেসবুক চালায়,
তার মানে কি ওরা বিশাল বড় বড় অডিয়েন্স চায়, সুতরাং আপনি পুরো এইভাবে লোকেশন পুরো মানে পুরো বরানোর দিনে দিতে পারবেন। ক্লিয়ার? আপনি পুরো আমি দেখাই, আপনি পুরো বোলাতে দেন, বোলা। এটা কিন্তু আর পাকিস্তানের বোলা, এটা আমাকে বাংলাদেশের বোলা না। এই তো বোলা বরিশাল বাংলাদেশ। হ্যাঁ, ও ঢাকা ডিভিশন দিয়ে লাইছি আবার দূর। CHAK, হ্যাঁ, ই CHAK RIA, KA RIA, চকরিয়া চিটাং ডিভিশনে চলে গেছে। হ্যাঁ, চিটাং ডিভিশনে। ওকে, চকরিয়া। ক্লিয়ার? এখানে তো MI লেখা না, MI মানে কিন্তু মাইল। এর আশেপাশে কত মাইল মানুষটা আপনি দেখাইবেন। সাপোজ আমি আশেপাশে 10 মাইল মানুষের দেখাই, মানে চকরিয়ার আশেপাশে 10 মাইলে যারা আছে তারা সবাই দেখবো। চকরিয়ার মধ্যে কিন্তু লামা ভরিয়ে গেছে, দেখছেন কি লামাও ভরিয়ে গেছে। হ্যাঁ, এই যা যা আছে কি এই বাজার ওই বাজার এই সব কি ভরিয়ে গেছে। আরেকটা অপশন আছে, এটা তো বুঝছেন। আরেকটা অপশন আছে, আপনি যে কথাটা বলছেন আমি শুধুমাত্র বরানুদ্দিনে কই দেখামু। আচ্ছা, বরানুদ্দিনে যান, একটু খেয়াল করেন। বরানুদ্দিনে যান, যাওয়ার পরে আপনি একটা মানে ইয়ে করেন, ম্যাপটারে মার্ক করেন। আপনার যেই এটা কথা করছেন ওটা কোন জায়গায়, সাপোজ এটা বাজারের কথা বলেন না মাত্র, হাসানগর কি তজুমুদ্দিনের মধ্যে? এটা হচ্ছে আপনার লিমিটেড, মানে আন্দাজ করে দিতে হইব। কেমন মনে করেন হাসাননগর আমি যতক্ষণ এই জায়গায় মনে হয় না। আচ্ছা, এই জায়গায়, কারণ এই জায়গায় তজুমুদ্দিন, এই জায়গায় হাসাননগর না, তো এখানে ড্রপ পিন করতে পারবেন। ড্রপ পিন ক্লিক করে এখানে মার্ক করে দেন। এই তো এখানে মার্ক করে দেন, আমাদের এখানে ধরছে। হ্যাঁ, এবার এটা ছোটো করে দেন। 10 মাইল ধরছে না, এনে 5 মাইল করে দেন, অথবা 2 মাইল করে দেন। ধরছে আপনার হাসাননগর, এইভাবে করা লাগবে, কিন্তু ডিরেক্ট হাসাননগর দিয়ে আপনি পাইবেন। হ্যাঁ হ্যাঁ, কোনটা শো হওয়ার কথা করেন। আপনি যখন বরানুদ্দিন দিয়া 25 মাইল দিবেন তখন তো হাসাননগর অটোই ভরিয়া যাব। 20 মাইল দিচ্ছেন না, এই যে হাসাননগর অটোই ভরিয়া আছে, তখন আর ড্রপ পিন করার দরকার নেই। তখন তো আপনি আমার কথা বুঝেন না। আপনি যখন এনে হাসাননগর দিবেন, হ্যাঁ, তখন তো আপনার যখন এনে 25 মাইল 21 মাইল দিচ্ছেন না, দেন কতগুলি ভরে গেছে, তজুমুদ্দিন সব পড়ে গেছে, বোলা বন্ধ ভরে গেছে। এনে আপনার হাসাননগর ইন্ডিকেট করার দরকার নেই, আপনি ডিরেক্ট এখানে বন্ধনটা কাইটেই দেন। এখন শুধুমাত্র হাসাননগরে আছে। এই দেন এনে লাল হয়ে গেছে। ঠিক আছে, এনে এমন হচ্ছে এই অডিয়েন্স নাই, ওরা প্রেফার করেন না। মাত্র 3 থেকে 3,500 সাইজ দেয়, আমার লাগবে 3 লাখ থেকে 3.5 লাখ সাইজ। ক্লিয়ার? এর জন্য আপনি বরানুদ্দিন পুরোটা দিয়ে দেন। বরানুদ্দিন দিয়ে আশেপাশে 5 মাইল 10 মাইল দিয়ে দিই, আশেপাশে 10 মাইল। বারে বাবা, 10 মাইল দোলখানের মধ্যে ভরিয়ে যায়, দোলখানের মধ্যে। আচ্ছা, 5 মাইল দেন, 5 মাইল। এই দোলখান বাড়িছে, হ্যাঁ বাড়িছে। এটা এখন দেন, আমরা ইয়া পড়ছে হাসাননগর পড়ছে ভরিয়ে গেছে। তাইলে আপনার হাসাননগর ইন্ডিকেট করে দেওয়ার দরকার নেই, দিলেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। লোকেশনটা বুঝছেন? আপনি চাইতেছেন আপনি এগুলা কিছুদিন আর বাইরের দেশ দিবেন, USA দেন, USA, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। হ্যাঁ, এটা পুরোটা নিয়ে নিছে ওরা। ক্লিয়ার? এটা পুরোটা যখন কান্ট্রি দিব তখন আপনার কত মাইল এটা চাইব না, ফুল হয়ে যাব। যখন লোকেশন দিবেন অমুক জায়গায় তখন মাইল চাইব, কিলোমিটার চাইব, মিটার চাইব। ক্লিয়ার? ওকে। এখন এখানে আরেকটা কথা আছে, সাপোজ আপনার বায়ার হচ্ছে কোথায় মার্কেটিং করবো, কই, ইউনাইটেড স্টেটে। খেয়াল করুন ভাই, আপনার বায়ার মার্কেটিং চালাতে আছে ইউনাইটেড স্টেটে। এখন হ্যাঁ, এই ইউনাইটেড স্টেটের মধ্যে টরেন্টোটা জায়গা আছে, দেখছেন টরেন্টো না? হে বললো যে ভাই আমি টরেন্টোতে বিজ্ঞাপন দেখাইম না, আমি পুরা ইউনাইটেড স্টেটে দেখাইমু। আরও সহজ করি, ইউনাইটেড স্টেটে আপনি মজা পাইবেন না। আপনার বায়ার বাংলাদেশে অ্যাড দেব, ওই অ্যাড দিব ভাই বাংলাদেশে। এখন বায়ার বললো যে আমি বাংলাদেশে অ্যাড দিব, তবে আমি চাটগাঁয় করে দেখাইব না। হ্যাঁ, হইতে পারে না এমন? এই বাংলাদেশের মধ্যেই তো
তখন আপনার কাছে প্রথমে বাংলাদেশ সিলেকশন করবেন, এখানে ইনক্লুড নামে একটা অপশন আছে দেখছেন, এটা এক্সক্লুড করে দেন, করে দিয়ে এবার আপনি লেখেন চিটাগং, CHIT, এই চিটাগং, এই দেখেন মাইনাস হয়ে যাব। মানে কি এই চিটাগং জায়গাটা মাইনাস হয়ে গেছে, হ্যাঁ এডু করার দেখাইব না, পুরো জায়গা দেখাইব। ক্লিয়ার? ওকে। হুম, অবশ্যই আপনি হচ্ছে কি আবার দেখাই আমি, আপনি হচ্ছে কি চকরিয়া, CHAK নাকি AKARIA, আপনি হচ্ছে কি এই চকরিয়া অ্যাড দিবেন, হ্যাঁ আপনি লামার দেখাইবেন না, কই দেখাইবেন না, একটু হোল্ড অন, চকরিয়া, ও এনে এক্সপ্লোড হয়ে গেছে, ইনক্লুড করি আমরা চকরিয়া, CHAKA। তবে আগে কিন্তু সিলেকশন করা লাগবে কোন জায়গায় দেখাইবেন, তারপরে কোন জায়গায় দেখাইবেন না। ওকে, চকরিয়া, চকরিয়া সিলেকশন হয়েছে, এর মধ্যে কিন্তু লামা আছে, লামা, এর আপনি লামার দেখাবেন, এটা এক্সক্লুড করেন, তো এখানে লিখে দেন লামা, লামা 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 লামা, আপনার লামা লাগে দেওয়া সেটা ইটালি লেখা। এত ছোট জায়গা তো ধরতে পারে না, এটা বান্দরবানের মধ্যে। এই তো লামা বান্দরবান আইছে, আমি লামা বান্দরবানে দেখামু না, এই মাইনাস হয়েছে, লামা মাইনাস হয়েছে, লামা জায়গাটা মাইনাস হয়েছে, এবার বুঝছেন আমার কথা? আচ্ছা, এখন দেখেন এইটার মধ্যে কত কিছু ওখানে যে দিছেন, এত কিছু ছিল, কারণ আপনারা বাইরে যদি টাকা দিব কেন, এটা লিখিয়ে দিব, ওইটা তো বেসিক, যে কেউ টিপ দিলে বুস্ট হয়ে যায় কাম সারা। এখানে দেখছেন কত কিছু সিলেকশন করা লাগে, এখানে সব কিছু স্পেসিফিকলি ইন্ডিকেট করা যায়, বিদায় আমরা বাইরে টাকা দিব। জি, হ্যাঁ লাভ নেই, কোনো লাভ নেই। আচ্ছা, এটা বুঝছেন, লোকেশন এবার বুঝে গেছে না? ক্লিয়ার? আচ্ছা, এবার মোড়ে যান, মোর। আচ্ছা, প্রথম দিলাম কি লোকেশন দেয়ামো সকরিয়াতে, লামার দেয়ামো না, হ্যাঁ। আচ্ছা, এরপরে কাজ কি, মিনিমাম এজ দেওয়া, মিনিমাম এজ 18 থাকে, আপনার মধ্যে 15 থাকতে পারে, 18 কমন বানান যায় না। আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন এক্সক্লুড দ্য কাস্টম অডিয়েন্স, ওই সেম অডিয়েন্স, আমরা যে অডিয়েন্স সেভ করছি, আমরা এত ওইদিকে বসে অডিয়েন্স সেভ করছি, কাস্টম অডিয়েন্স করি নাই, কাস্টম অডিয়েন্সও করুন। কাস্টম অডিয়েন্স কি, যারা একটু কাট করছে শুধুমাত্র তা করে আমি টার্গেট করি, এটা বলে কাস্টম অডিয়েন্স। লুকে লাইক অডিয়েন্স 5 মিনিট আস্তে আস্তে, ওকে এটা বাদ। এরপর হচ্ছে কি, এই তো আমার একটা ওয়েবসাইট কাস্টম অডিয়েন্স করা আছে, এই তো দেখেন ওয়েবসাইট কাস্টম অডিয়েন্স করা আছে, ওরা এটা ধরিয়ে লিখছে। আচ্ছা, এটা বাদ। এবারে কি ল্যাঙ্গুয়েজটা ম্যান্ডেটরি না, চাইলে বাংলাও দিতে পারেন, চাইলে ইংলিশ দিতে, চাইলে অল দিতে পারেন, তবে যখন বিদেশি শেয়ার দিবেন ইংলিশ তো থাকবেই। একটু খেয়াল করেন, যখন আপনি বিদেশি আর দেবেন ইংলিশ তো থাকবেই, ইভেন ওই দেশের ভাষা, সাপোজ আপনি উর্দু পাকিস্তানের দিতেছেন, সাপোজ উর্দু, ও পাকিস্তানের ভাষা কি উর্দু না, URD, এ তো উর্দু, মানে কি আমরা বাংলাদেশের দিলে বাংলার ইংলিশ দিই, কারণ পাকিস্তানের মানুষ আসলে উর্দুতে ফেসবুক চালাতে পারে না, সুতরাং এখানে উর্দু দিবেন। ক্লিয়ার? নাইলে দরকার নেই, শুধুমাত্র ইংলিশ না দিলেও হয়, আমারই ফ্যাক্টর। ওকে, এরপর হচ্ছে অ্যাডভান্টেজ অডিয়েন্স, ওই তোই আপনার কী বলে ইন্টারেস্ট, বিহেভিয়ার, হ্যাঁ এগুলা। ওকে, এখানে দেখেন অডিয়েন্স সাজেশন অপশনাল, এই অডিয়েন্স সাজেশন করেন। এই কাস্টম অডিয়েন্স আবার হয়েছে, দেখেন কাস্টম অডিয়েন্স অনেক জায়গায় আইব, কারণ এটা খুব কাস্টম অডিয়েন্সটা ভ্যালুয়েবল। কাস্টম অডিয়েন্স মানে কি, যেসব অডিয়েন্সটা আপনি সিলেকশন করা, হের কাছে বিজ্ঞাপন দিলে আপনার লাভ আছে, আগে বাক করিয়ে লাইছেন, হ্যাঁ। এই জন্যই আমরা যখন ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাড দিছি, তখন কি আসছি, পিকজেল অ্যাড করে দিছি, যারা হচ্ছে কি না ওই পিকজেলে থাকবো, তারা তা করে আমরা এখন এর আবার টার্গেট করতে পারবো, হ্যাঁ, তাহলে আমার লাভ হয়ে গেছে। আচ্ছা, এবার এইজ, আপনার কোম্পানিটা কিসের, আপনি বেচেন কি, সাপোজ আপনি বেচেন ঘড়ি, ঘড়িটা কোন বয়সের মানুষের জন্য প্রয়োজন, অবশ্যই 18 থেকে কত হতে পারে, 40, হ্যাঁ 40। এখন কত হয়েছে, যে 60 বছরের হেউ তো ঘড়ি পরে, হেউ তো কিনতে পারে, তাই না? হেরে দিন এই কেন, হেরে দিন এই কারণে যে 60 বছরের লোক অনেক দিন কেনাকাটা করে কম, পকেটে টাকা আছে, আমরা খেয়াল করা লাগবে এটা, যে পকেটে টাকা থাকলে কিন্তু অনেকে কিনতে পারে না, একটা বিদ্যার পকেটে আছে কিনতে পারে না। আপনার অনেকে পকেটে টাকা নেই, কিনতে মন চায়, বাচ্চাকে পকেটে টাকা নাই কিন্তু কিনতে মন চায়, হে করে দেখান যাইব না।
ক্লিয়ার? আচ্ছা, এখানে আমি আলাদা কিছু দিলাম জেন্ডার। আমার এই ঘড়িটা, আমার এটাতে যেহেতু ঘড়ি নেই, শুধুমাত্র ঘড়ি আছে, বোকরা আছে, হ্যাঁ, ম্যাকবুক আছে, পুরুষ মহিলা সবার জন্য আছে, সুতরাং আমি জেন্ডার অল দিয়ে দিই। যদি শুধুমাত্র ম্যান থাকতো ম্যান দিতাম, ওমেন থাকলে ওমেন দিতাম, তাই না? অল দিয়ে দিতাম। ওকে, এরপর হচ্ছে ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার। প্রথম কাজ হচ্ছে আমার এই ওয়েবসাইটে যা যা আছে সবগুলা দেওয়া, সর্বনিম্ন 4টা, সর্বোচ্চ 12টা স্ট্যান্ডার্ড। আমরা 20টা দিলে আমরা কেউ না করবো না, সর্বনিম্ন 4টা, সর্বোচ্চ 12টা। ওকে, তো আমার এখানে প্রথম আছে কি, সাপোজ অ্যাপেল ম্যাকবুক, হ্যাঁ, ম্যাকবুক। আমি আগে দেখি ম্যাকবুকের প্রতি যারা ইন্টারেস্ট তা করে আমি দেখাবো। ক্লিয়ার? ম্যাকবুক লেখেন, MACK, ম্যাকবুক বানমানি হয় না, MAC। ওকে, যারা হচ্ছে কি ম্যাকবুক ল্যাপটপ দেখছেন, ম্যাকবুকের প্রতি ইন্টারেস্ট তা করে হচ্ছে কি আমি একটা দেখাবো। সাজেশনে যান, ম্যাকবুক প্রো হয়েছে এটাও দিয়ে দেন, যে ম্যাকবুক প্রো চলে এত কিনতে পারে, তাই না? আচ্ছা, মানে সাজেশন দিলে এই রিলেটেড অনেক কিছু আইব। ক্লিয়ার? আচ্ছা, যারা অ্যাপেল, এগুলো দরকার নেই, ম্যাকবুক অ্যাপেলের কিছু আছে, ল্যাপটপ, কম্পিউটার, আইপ্যাড, যারা আইপ্যাড চালায় এগুলো দিতে পারেন না অবশ্যই। আচ্ছা, গেল এই 3টা। এবারে কি যারা ওয়াচের প্রতি ইন্টারেস্ট তা করে আমি দেবো না, ওয়াচ, ওয়াচ, ওয়াচ অ্যাক্সেসরিজ, ইন্টারেস্ট, কিসের কি দিয়েছে আমি, ইন্টারেস্ট। এবার সাজেশনে যান, ফ্যাশন অ্যাক্সেসরি দিতে পারে না, ফ্যাশন অ্যাক্সেসরিজ না, ওয়াচের প্রোডাক্ট না, প্রথম দেখবেন রিলেটেডটা দিবেন, তারপরে বাকিগুলো। স্মার্ট ওয়াচ দেন, হ্যাঁ, ওকে। এরপরে কি আছে, বোকরা, ক্লথিং আইটেম, হ্যাঁ, এবার দেন ক্লথিং, ক্লথিং, ক্লথিং দেন। জব টাইটেল আছে, এমপ্লয়মেন্ট আছে, আমরা দিন কি, ইন্টারেস্ট, ক্লথিং ইন্টারেস্ট যারা আছে, হ্যাঁ, ক্লথিং। সাজেশনও যান, ক্লথিং, ওমেন ক্লথ দেওয়ান যায় না ভাই, ওমেন ক্লথ। কই ওমেন ক্লথ, এই তো ওমেন ক্লথ দেখছেন আছে। ওকে, অনেকগুলো দিয়া ফেলাইছি, হ্যাঁ। এরপরে কাজ হচ্ছে এটা, 2টা কিওয়ার্ড, 2টা অডিয়েন্স আছে একেবারে স্ট্যান্ডার্ড, সবার লগে দেওয়া যায়। একটা হচ্ছে অনলাইন শপিং, হ্যাঁ, আর একটা হচ্ছে কি, একটা হচ্ছে অনলাইন, অনলাইন শপিং রিটেল। এই তো অনলাইন শপিং, এটা কিন্তু হচ্ছে কি এমপ্লয়মেন্ট, আমরা দিন কি, ইন্টারেস্ট, তো অনলাইন শপিং, হ্যাঁ। এটা কি মানে অনলাইন, যারা যারা অনলাইন শপিং করতে ইন্টারেস্ট তা করে আপনি দেখাইলেন, হ্যাঁ। আর এটা এঙ্গেজ শপার, এঙ্গেজ শপার, এঙ্গেজ শপার। অনলাইন শপিং তো বুঝলাম, যারা যারা অনলাইন শপিং করতে চাই তা করে দিচ্ছি। এঙ্গেজ শপার কি, এঙ্গেজ শপার হচ্ছে এটা যারা যারা এখন পর্যন্ত কিনছে, যারা যারা জীবনে অনলাইনে প্রোডাক্ট কখনো না কখনো কিনছে, এটা হচ্ছে এঙ্গেজ শপার। আমরা তো যেমন যে একবার কিনছে তার একবার কিনতেও পারে, তাই না? তার মানে এই 2টা কিউআর কি একেবারে অ্যাভেলেবেল, দেওয়া যাবেই। আচ্ছা, অনেকগুলো দিয়ে ফেলেছি, আর দরকার নেই। ওকে, অডিয়েন্স কাজ গেল। এই দেখেন সেভ অডিয়েন্স নামে একটা কথা, আপনি সেটা অডিয়েন্স এখান থেকে সেভ করে রাখতে পারবেন। আমি এখন যে অডিয়েন্সটা করলাম, সাপোজ এই রিলেটেড আমার এই বায়ার আমার মনে হয় আরও অনেক অ্যাড দিতে পারে, হ্যাঁ। তখন হচ্ছে আপনি এখান থেকে এইটা যা যা সিলেক্ট করছেন মাত্র, বারবার করা তো সম্ভব না, কষ্ট হয়ে যায় না? তাহলে এখানে সেভ করে রাখতে পারেন, সেখানে সব আছে, ম্যাকবুক, ম্যাকবুক প্রো, আইফোন, আইফোন, হ্যাঁ। এখানে আপনি নাম দিবেন, কোম্পানি বায়ারের নাম দিবেন। ট্রাফিক অ্যাডস, ক্লিয়ার? মানে কি সেভ অডিয়েন্স ট্রাফিক অ্যাড দিয়ে করে রাখছেন, এটা ট্রাফিক অ্যাড কোনো সময় দিলে এটা এখান থেকে সেভ করে দিচ্ছেন না, ভবিষ্যতে এটা পাওয়া যাবেন, কোনো আর দরকার নাই। ওকে, সেভ হয়ে গেছে এটা আমার। ওকে, মানে সেভ অডিয়েন্স পাইবেন কই, এখানে সেভ অফ অডিয়েন্স একটা বাটন আছে, ইউ সেভ অডিয়েন্স, হ্যাঁ। এখানে যেটা দিয়ে সার্চ করছেন না ওইটা দিলেই পাওয়া যাবে। আচ্ছা, আমার অডিয়েন্সটা মানে সেভ হয় না। ওকে, এবার হয়েছে। ব্যাচ টু নামে একটা অডিয়েন্স সিলেকশন হয়ে গেছে। এবার এখানে যান, এখানে লেখেন ব্যাচ টু, এই তো আইসে।
আইসে জানে, তার মানে কি আমরা কফারের ব্যাপার এত কষ্ট করে অডিয়েন্স সিলেকশন কিন্তু কষ্টের ব্যাপার, এত কষ্ট করে সিলেকশন করা লাগবে না, এখান থেকে টিপ দিবেন অটো অর্ডার হয়েছে। ক্লিয়ার? এটা সেভ অডিয়েন্স, তবে সেভ অডিয়েন্স কাস্টম অডিয়েন্সের মধ্যে পার্থক্য আছে, কাস্টম অডিয়েন্স লুকে লাইক অডিয়েন্সের মধ্যে পার্থক্য আছে। আচ্ছা, এরপর হচ্ছে প্লেসমেন্ট। প্লেসমেন্ট মানে কি আপনার এই অ্যাডটা আপনি কই দেখাইবেন, হ্যাঁ আপনার এই অ্যাডটা আপনি কই দেখাইবেন। ওকে, তো প্লেসমেন্টের ক্ষেত্রে আমরা যেহেতু অনলাইনে সেল করি দুইটা জিনিস, একটা হচ্ছে সার্ভিস, একটা হচ্ছে প্রোডাক্ট। যখন হচ্ছে আপনি প্রোডাক্ট সেল করবেন তখন হচ্ছে আপনি ম্যানুয়ালি দিবেন, ম্যানুয়ালি। যখন হচ্ছে আপনি সার্ভিস সেল করবেন তখন আপনি অ্যাডভান্টেজ দিবেন। ক্লিয়ার? আমি আবার বলি, যখন হচ্ছে আপনি সার্ভিস সেল করবেন, সার্ভিস, তখন দিবেন কি অ্যাডভান্টেজ। যখন হচ্ছে আপনি প্রোডাক্ট সেল করবেন তখন ম্যানুয়াল দিবেন। এখন ম্যানুয়াল কেন দিবেন? ওকে, সাপোজ আপনি ইউটিউবে ভিডিও দেখতেছেন, হ্যাঁ ইউটিউবে ভিডিও দেখতেছেন, এমন সময় একটা বিজ্ঞাপন আইছে, একটু মাথায় নিন, এমন সময় একটা বিজ্ঞাপন আইছে যে চেয়ার কিনুন, অথবা চেয়ারটা বিজ্ঞাপন আইছে, আপনি তো সেটা কিনবেন, তখন ওই সময় আপনি খেয়াল হবে কোন সময় এটা কাটবেন, ওই সময় কিনার খেয়াল থাকবো না, তাই না? বুঝছেন না আমার কথা? ওই সময় কিন্তু চান না, কাটিয়ে দেন, হ্যাঁ। আর যখন আপনার সার্ভিসের প্রয়োজন তখন দেরি স্পেস দেন, আগে চাই বিষয়টা কী কইছে, কিনা তো দরকার নেই, কারণ সার্ভিস মানে কি, আমি সার্ভিস দিলাম দেখলে জানাইলাম, আপনি তো 3 সেকেন্ড মতো জিত করে তো চাইবেন, কিছু করার নেই। ওকে, সুতরাং আপনি যখন, কারণ ওইখান থেকে সেলস আসে না, ওই ইউটিউবের মাঝখান থেকে ওয়াইসে কোন সময় স্কিপ করবো, ও এটা চাইবো না। ঠিক তেমনই ফেসবুকের ইনস্ট্রিম ভিডিওর মধ্যে ভিডিওর মাঝখানে অ্যাড আসে, এই অ্যাড মানুষ চায় না, এটা মানুষ কাটিয়ে দেয়। সুতরাং আমরা এর জন্য ম্যানুয়ালি দিয়ে ওইটা বাদ করে দেবো, এর জন্য ম্যানুয়ালি দিতেছি। ক্লিয়ার? ওকে, তো আমার একটা কই কি শো হবে, বায়ার বায়ার যা যা বলে, বায়ার যদি বলে খালি ফেসবুকে, ফেসবুকে চলবো, সব উঠিয়ে দেন, হ্যাঁ সব উঠিয়ে দেন। বায়ার যদি বলে ফেসবুক আর ইনস্টাগ্রামে চলবো, ফেসবুক আর ইনস্টাগ্রামে দিয়ে দেন, হ্যাঁ। এটা হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক। অডিয়েন্স নেটওয়ার্ক মানে ফেসবুকের, হ্যাঁ মেসেঞ্জারে, মেসেঞ্জারে স্টোরি আছে না, স্টোরিতে তো অ্যাড হয়। ওকে, আমি সবগুলো দেখাইতেছি। আচ্ছা, আমরা 3টা দিলাম, বায়ার বলছে কি ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হ্যাঁ। আচ্ছা, প্রথম ফিডে যান, ফিডে ফেসবুক ফিডে থাকবো, হ্যাঁ ফেসবুক প্রোফাইল ফিডে থাকবো না, ইনস্টাগ্রাম ফিডে থাকবো, ইনস্টাগ্রাম প্রোফাইল ফিডে থাকবো, ফেসবুক মার্কেট প্লেসে থাকবো, ভিডিও ফিডে থাকবো, রাইট কলাম, রাইট কলাম মানে বাম্পারে থাকবো, বাম্পার থেকে মানে প্রোডাক্ট কিনে না, উড়িয়ে দেন। ইনস্টাগ্রাম এক্সপ্লোরে থাকবো, ইনস্টাগ্রাম এক্সপ্লোর হোমে থাকবো, এক্সপ্লোর তো বুঝুন, ইনস্টাগ্রামে সার্চ করতে গেলে বিশাল বড় এক্সপ্লোর আইয়ে এটা। মেসেঞ্জার এই তো মেসেজিং ইনবক্স এখানেও থাকবো। এখন আপনি দেখেন এটা উঠিয়ে দেন, দিচ্ছেন না, উঠে দিচ্ছেন না, এবার দেন তো মেসেজিং অপশনটা আছে কি না, মেসেজিং ইনবক্স, এটা এটা মানে এইখান থেকে জীবনে আপনি প্রোডাক্ট কিনছেন কোনো সময়, কিনবেন, তাইলে এটা আমার আর দরকার নেই। আমার কথা কি বুঝছেন? ওকে ওকে, এখন দেখেন এই তো ম্যানেজার ইনবক্স দিলে আমার এটা আবার শো হইব, এই তো। আচ্ছা, একটু খেয়াল করেন, এই পর্যন্ত গেল, হ্যাঁ, যেখানে যেখানে মানুষ দেখে আমি দিলাম। এবার হচ্ছে স্টোরিয়ান্স রিলস, এর মানুষ দুমে স্টোরি দেখে, হ্যাঁ। আমার ইনস্টাগ্রাম স্টোরি থাকবো, ফেসবুক স্টোরিতে থাকবো, মেসেঞ্জার স্টোরি, মেসেঞ্জার স্টোরি মানুষ কিনে না, চাইলে আপনি দিতে পারেন, হ্যাঁ দিতে পারেন। ইনস্টাগ্রাম রিলস, রিলস মানুষ দুমে দেয় না, ফেসবুক রিলস দুমে দেয়, এগুলোতে থাকবো। ওকে, এই 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 দেখেন তো ইনস্টিম অ্যাড ফর ভিডিও রিল, মানে কি অ্যাডের মাঝখানে থাকবো, অ্যাডের মাঝখানে ভাই মানুষ কিনবো না, তাহলে কি এটা আপনি উড়িয়ে দেন। এমন কথা হচ্ছে আমি অ্যাডভান্টেজ দিই এখানে, খালি এডুকের জন্য অ্যাডভান্টেজ দিই, অ্যাডভান্টেজ দিলে ওরা মন মতো দেখাইবে, আমার এদের আমার সেল তো আইবো না, দরকার কি। ওকে, এটা আমি উঠে দিলাম। এবার সার্চ রেজাল্ট, সার্চ রেজাল্টটা অবশ্যই দেবেন। সাপোজ আপনি হচ্ছে কি এই মুহূর্তে আপনার একটা ইয়ের প্রয়োজন, কী প্রয়োজন, ঘড়ির প্রয়োজন, আপনি তখন ফেসবুকে সার্চ করবেন না, তখন লিখছি এটাই, সার্চ রেজাল্টটা দেবেন। ক্লিয়ার? অ্যাপে দেওয়ার দরকার নেই, বিভিন্ন ওয়েবসাইট আছে এগুলোতে চাইতে হবে, দরকার নেই। মরে যান, মরে এবার যে আপনি যদি চান যে শুধুমাত্র যারা ওয়াইফাই ইউজ করে তাগরই দেখাইবেন, আর বাইকে দেখাবেন না, তাও দিতে পারবেন। শুধুমাত্র যারা মানে আইফোন ইউজ করে তা করে দেখাবেন, তাও করতে পারবেন। শুধুমাত্র যারা অ্যান্ড্রয়েড ইউজ করে তাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। অ্যান্ড্রয়েড প্রোডাক্টের বেস করিয়া আপনি বেসেন আইফোনের কভার, আপনি অ্যান্ড্রয়েড স্যার দেওয়া লাভ আছে, লাভ নেই, তখন এটা দেওয়া লাগবে প্রোডাক্ট ওয়াইজ বেস করিয়া। এখন যদি চান যে না খালি যারা ওয়াইফাই চালে এরাই দেখবে, সেটা কেউ দেখবে না, তাহলে ঠিক দিয়ে দেন, খালি ওয়াইফাই যারা আছে এরাই দেখবে। তবে এগুলা দিলে যত ন্যারো করবেন তত এখানে অডিয়েন্স ছোট হইব, অডিয়েন্স কী হইব, ছোট হইব, একটা জিনিস খেয়াল করেন একটু ভাইয়া। হ্যাঁ জি, আপনি কই,
আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ওকে, একটু খেয়াল করেন। এখানে আমি দেখেন, এখানে অডিয়েন্স আছে কত, 8,95,700 না ভাই? এটা আমি উঠিয়ে দিই, বাড়ে নাই, বাড়ার তো কথা। আচ্ছা, এই সাইজটা চেঞ্জ হওয়ার কথা, কারণ আপনি যত ন্যারো করবেন না সাইজটা চেঞ্জ হবে, বুঝছেন? আমার এখন অডিয়েন্স আছে 8,95,000, আপনি যদি শুধুমাত্র ইনস্ট্রিম অ্যাড দেন তখন অডিয়েন্সটা আরও বড় হইব, 5,21,900। হ্যাঁ, তো এখানে এডিট ইয়ে করলে এটা ন্যারো হয়, ছোটো বড় হয়, এটা দেখানোর জন্য। কিন্তু ওয়াইফাই দিলেও কমে, কিন্তু এখন কমে না, যাই হোক। এবার হচ্ছে ব্লক লিস্ট, আপনি চান যে কিছু কিছু মানুষ দেখবো না, তাও ব্লক করতে পারবেন, যেমন সাকিব আল হাসানের ম্যাট দেখবেন না, তাও পারবেন। ওকে, এখানে কাজ আমার এই পর্যন্ত শেষ। আমি এখানে কী কী দিলাম, বাজেট দিলাম, হ্যাঁ, কই, ও বাজেট মানে আমি এনে দিয়ে আসছি না, এই বাজেট দিলাম, ডেলি বাজেট 20 টাকা কাটিয়ে নিয়ে যাবো, আমার এই রেজাল্ট দিল। ক্লিয়ার? আমার হবে কয়টা শেষ করছি আমি, ক্যাম্পেইন, অ্যাডসেট, এরপরে হচ্ছে অ্যাডস। ওকে, অ্যাডসের নামটা চেঞ্জ করেন, নামটা চেঞ্জ করে দিলাম, হ্যাঁ। ওকে, এটা বলে, এখানে বলে প্রিভিউ, আপনি অ্যাডটা কীভাবে সাজাইছেন এখানে দেখবেন, অ্যাড প্রিভিউ, এটা ওপেন করে দিলাম আমরা, হ্যাঁ, এখন দেখবো। ওকে, পার্টনারশিপ অ্যাড মানে আপনার সাথে সাপোজ আপনারা দুজনে একসাথে ব্যবসা করতেছেন, আপনার একটা পেজ আছে, আরেকজনের একটা পেজ আছে, তখন পার্টনারশিপ দেবেন। ওকে, এখন কথা হচ্ছে আপনার এখানে তো অনেক পেজ, কোন পেজে অ্যাডটা চালাইবেন? দেখেন, এই দেন অনেকগুলো পেজ না, কোন পেজে অ্যাডটা চালাইবেন আপনি এখান থেকে সিলেক্ট করুন। সাপোজ আমি এই পেজে একটা চালাবো, হ্যাঁ, অথবা আমি চাচ্ছি এই পেজে একটা চালাবো, তাও দিতে পারবেন, সমস্যা নেই। এরপরে অ্যাড সেট আপে তিনটা অপশন আছে, একটা হচ্ছে ক্রিয়েটেড, এক্সিস্টেড, ক্রিয়েট আপ, মক আপ। তো ক্রিয়েটেড মানে আপনি এখানে অ্যাডটা বানাইবেন নিজে নিজে, আর এক্সিস্ট পোস্ট মানে হচ্ছে আপনি এখান থেকে জাস্ট ওকে, এখান থেকে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবেন। আমরা যে ওয়েবসাইটটা নিয়েছি এই শপের, এটা দিব না আমরা, ভিউ, Ctrl+C, এই লিঙ্কটা দিয়ে দেবেন, এই লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। তবে এক্সিস্ট পোস্টের বদলে, হোল্ড অন, ক্রিয়েটেড হয়ে গেছে। ওকে, যখন আপনি এক্সিস্ট পোস্ট দিবেন, খেয়াল করেন, এক্সিস্ট পোস্ট দিবেন তখন হচ্ছে আপনার এখান থেকে আপনি পোস্ট সিলেকশন করতে পারবেন যে আপনার ওয়েবসাইট ইয়াতে কী কী পোস্ট আছে, ফেসবুক পেজে আমি পেজটা চেঞ্জ করে দিই, তাহলে বুঝবেন। একটু দাঁড়ান, আমি আমার পেজটাতে, এটা তো অনেকগুলো পোস্ট আছে তো। ওকে, কী দিচ্ছেন আপনি, এক্সিস্ট পোস্ট নাকি? হ্যাঁ, এক্সিস্ট পোস্ট মানে হচ্ছে আপনার ফেসবুকে আপনার অনেকগুলো পোস্ট থাকে না, এই তো এখান থেকে আপনি একটা পোস্ট সিলেকশন করলেই হবে, হ্যাঁ, পেজের। ওকে, আর যদি চান যে আপনি নিজে পোস্ট ক্রিয়েট করবেন, তাহলে ক্রিয়েটেড। এখন কথা হচ্ছে ক্রিয়েটেড আর এক্সিস্ট পোস্ট কখন দেবেন, আপনি জিনিস খেয়াল রাখবেন, যখন আপনি ক্রিয়েট অ্যাড দেবেন তখন হচ্ছে কি এটা কিন্তু ফেসবুকে ওয়ালে থাকবে না, ওয়ালে হাইট থাকবে, হাইট, হ্যাঁ। যখন হচ্ছে কি আপনি এক্সিস্ট পোস্ট দিবেন তখন হচ্ছে কি এটা ওয়ালে থাকবে। ক্লিয়ার? এখন আপনার ওয়ালে থাকার তো দরকার নেই, আপনি চাইবেন কি আপনার সেলস হইতেছে কিনা। যেমন আমাদের যে অ্যাডটা চলে, এই দেখেন এখানে নোটিফিকেশন আসে, সাপোজ এই তো নোটিফিকেশন আসে, ঠিক আছে, এই তো, কিন্তু এই পোস্টটা আমাদের ফেসবুকের ওয়ালে নাই, এই পোস্টটা হচ্ছে আমাদের ফেসবুকের এটা না, মানে আমরা যেই পোস্টার বিজ্ঞাপন চালাই এই পোস্টটা আমাদের ফেসবুকের ওয়ালে নাই। এটা ওকে, এই অ্যাডটা আমাদের চলে এখন রানিং, ঠিক আছে, এই অ্যাডটা হচ্ছে আমাদের ফেসবুকের ওয়ালে কি নাই, ঠিক আছে, এটা শুধুমাত্র আপনি এখান থেকেই দেখতে পারবেন। ক্লিয়ার? ওকে, এখন হচ্ছে আমরা কি করলাম, আমরা প্রথমে এক্সিস্ট পোস্ট দিয়ে একটা পোস্ট নিলাম মনে করেন, এটা তো বুঝছেন, তাহলে কোনো কাজ নেই, জাস্ট এক্সিস্ট পোস্ট নেবেন, নেওয়ার পরে হচ্ছে কী করবেন, এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন, কোনটা ওয়েবসাইটের লিঙ্কটা, যেটা আপনি যেই পেজটা দেখাইবেন, এই তো লিঙ্কটা দিবেন, তারপর হচ্ছে এখান থেকে একটা, বুঝে নাই, ফেসবুক পেজ তো আপনি এখান থেকে আগেই করে আসবেন, এই তো পেজ সিলেকশন করবেন, আমি পেজ সিলেকশন করে দিলাম, করে দেওয়ার পরে ওরা এটা ক্রিয়েটেড, সব যাতে এক্সিস্ট পোস্ট দেওয়া যায় না, শুধুমাত্র সেলসে এক্সিস্ট পোস্ট দেওয়া যায়।
অ্যান্ড ক্রিয়েটারের মধ্যে আপনার অপশন আছে ম্যানুয়াল আছে, ক্যারাজল আছে, সরি ক্যাটালগ আছে, সিঙ্গেল আছে, ক্যারাজল আছে, কালেকশন আছে। ওকে, ম্যানুয়াল আপলোড মানে হচ্ছে আপনি নিজে আপলোড করলেন, হ্যাঁ, আপনি নিজে হচ্ছে আপলোড করলেন। আর ক্যাটালগ মানে কি মনে আছে, আমরা ক্যাটালগ করছিলাম না, মনে আছে? আপনার এই এতে জায়গার লগ আছে ওইটা আয়া ফেলবো, এই নামে আমার ক্যাটালগ করা আছে, হ্যাঁ, আমরা মানে জীবনে কোনো এক সময় করছিলাম, হ্যাঁ, এই ক্যাটালগ অটো চলে আসছে। আপনি করবেন কি ম্যানুয়াল, চাইলে আপনি ক্যাটালগে দিতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, ম্যানুয়াল দেওয়ার পর কী করবেন, আপনি সে গিয়ে তো সিঙ্গেল ভিডিও আর ইমেজ দিতে পারেন, অথবা অথবা ক্যারাজল, ক্যারাজল মানে কি সাইডে সাইডে অনেকগুলো ইমেজ থাকবে, ওটাও দিতে পারেন, অথবা কালেকশনও দিতে পারেন। তবে সিঙ্গেল ভিডিও ইমেজ দেওয়াই বেটার, অথবা ক্যারাজলও চাইলে করতে পারেন। ওকে, আমরা হচ্ছে কি আপাতত ইয়ে দিয়ে দেখাই, আচ্ছা না না, আমরা ম্যানুয়ালে যাই, আপনার সিঙ্গেল প্রোডাক্ট দিয়ে করেই দেখাই একটা। ওকে, সিঙ্গেল প্রোডাক্ট দিলাম ভাই, খেয়াল করেন। ওকে, এরপরে আমি যখন এগুলো এখানে সেট করছি, আমার এখানে অপশন আছে অ্যাড মিডিয়া, এগুলো একটু পরে বলি, হ্যাঁ, এগুলো হচ্ছে আপনি এখানে অবশ্যই আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন, ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন, ক্লিয়ার? ওকে, মানে কি আমার মানুষ ক্লিক করলে এই লিঙ্কে যেয়ে পৌঁছাইব। এবার হচ্ছে এখানে দেখেন অ্যাড মিডিয়া, অ্যাড মিডিয়াতে আপনি ইমেজ আর ভিডিও করতে পারবেন, চাইলে ইমেজ দিতে পারবেন, চাইলে ভিডিও দিতে পারবেন। সাপোজ আপনার কোম্পানির নামে একটা ইমেজ আছে, ইমেজটা অবশ্যই এখানে যদি এখান থেকে আপনি আপলোড করে ফাইল থেকে নিয়ে নেবেন আগে, হ্যাঁ। সাপোজ আমার হচ্ছে কি একটা ইমেজ আছে, মনে করেন আমি ইমেজটা দিয়ে দিলাম, এই ইমেজটা আমি সেট করে দিচ্ছি, আপনি অবশ্যই আপনার ইমেজ করে নেবেন। ওকে, এখান থেকে কোথায় কীভাবে দেখাবো এটা দেখায় ওরা, হ্যাঁ, ডান করে দেন। মানে কি আমি আমার ইমেজটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ। ওকে, এবার কি অবশ্যই আপনি প্রাইমারি টেক্সট দেবেন, প্রাইমারি টেক্সট কোনটা আর হেডলাইন কোনটা, আমি এটা একটু বড় করে আপনারা দেখাই। ওকে, তো পোস্টের, সাপোজ এটা আমার পোস্ট না ভাই, এই পোস্ট না, পোস্টের উপরে লেখা থাকে না, এটা বলে প্রাইমারি টেক্সট, এটা কি বলে প্রাইমারি টেক্সট। আর এখানে একটা লেখা থাকে না, এটা বলে যে হেডলাইন, ক্লিয়ার? ওকে, তো হচ্ছে কি আমার প্রথম হচ্ছে প্রাইমারি টেক্সট দেওয়া, তারপর হচ্ছে হেডলাইন দেওয়া, হ্যাঁ। আমরা হচ্ছে কি একটা ইয়ে নেই, যে কোনো একটা প্রোডাক্টটা দিয়ে দিই আপাতত। অবশ্যই এটা একটু ইয়ে দিবেন, সাপোজ এইভাবে লিখে দিবেন যে 20% অফ, কারণ আপনার এই লেখার উপর অনেক কিছু বেস করে। ফর অল প্রোডাক্ট, হ্যাঁ, 20% অল ফর মানে কি সব প্রোডাক্টের 20% ছাড়। ওকে, ইন দ্য এই যে 20% ছাড় অল প্রোডাক্ট, হ্যাঁ। তবে এগুলো 5-6 লাইন লেখা ট্রাই করবেন, বেশি লিখবেন না, ক্লিয়ার? ওকে, এটা গেল কি আমার প্রাইমারি টেক্সট ভাই, খেয়াল করেন এই উপরে লেখা আছে না। এরপরে আমার কাজ কি, তবে এই প্রাইমারি টেক্সট কিন্তু আপনি দিতে পারবেন 5টা, কটা দিতে পারবেন 5টা। এখন কথা হলো 5টা দিমু কেন, 5টা দিলে এক এক জায়গায় এক এক রকমভাবে শো করবো, ফেসবুক যারা যেভাবে মনে এভাবে শো করবো। এখানে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর অফার আছে, দেখেন গেট 20% অল অফ প্রোডাক্ট ঈদ, হ্যাঁ, দিয়ে দিছে অনেকগুলি, আপনি চাইলে এখান থেকে ইউজ করতে পারেন। তবে ট্রাই করবেন আপনার হচ্ছে গিয়ে কি বলে একটু ইয়েটা, জি অবশ্যই বাংলা দেওয়া যাবে। আরে ভাই উপলক্ষে ক স্পেস নেয় না তো, ঠিক আছে। মানে এমন আপনি লিখলেন সাপোজ, এটাই মানে স্যার, আচ্ছা, এমন করে লিখে আপনি সুন্দর করে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই, সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। ওকে, এটা গেল কি, কোনটা সাজেশন না, ওরা তো বাংলা বোঝে কম, এই বাংলা বোঝে কম। ওকে, এবারে মানে কি আপনি এখন দিচ্ছেন কি প্রাইমারি টেক্সট, এবারে কাজ কি হেডলাইন, এইখানে যে লেখাটা আসবে হেডলাইন, হেডলাইন খোঁজেন, এনে কই আছে, এই তো হেডলাইন আসছে, হ্যাঁ।
লেখা দিলাম ভিজিট ওয়েবসাইট, হ্যাঁ ভিজিট ওয়েবসাইট, হ্যাঁ। আরেকটা অপশন আছে, এটা হচ্ছে কি ডেসক্রিপশন। ডেসক্রিপশন এই ওয়েবসাইট এই লেখাটা নিচে আইব। আপনি ডেসক্রিপশনে চাইলে কিছু লিখতে পারেন, অথবা আপনি এখানে স্টার দিয়ে দিতে পারেন, মানে স্টার দিতে এটা বাহা পাইব, 5 স্টার একটা বাহা পাইব আর কি। গেট ইমোজিতে যান, যাওয়ার পর হচ্ছে কী করবেন, স্টার নেবেন। আপনি এখান থেকে স্টারটা কপি করে এটার মধ্যে 5টা দিয়ে দেন, 1 2 3 4 5, হ্যাঁ 5টা দিয়ে দেন। এই দেখেন এখন এনে 5টা বাড়ানো হয়েছে না, একটু ভালো লাগে না, 5 স্টার ভাবাইছে না, এটা দিয়ে দেওয়া না দেওয়া দেয় কোনো সমস্যা নেই। আচ্ছা, এর হলো কল টু অ্যাকশন, মানে এখানে কি বাটনটা থাকবে, বাটনটা দেখা লার্ন মোর, এখানে আপনি সব দিতে পারবেন, অ্যাপ্লাই নাও, বুক নাও, কন্টাক্ট আস, ডাউনলোড, গেট অফার, হ্যাঁ গেট পারমিশন, গেট শো টাইম, লার্ন মোর, লিসেন নাও, অর্ডার নাও, গেট অ্যাক্সেস, রিকোয়েস্ট টাইম, সি মেনু, হ্যাঁ এখানে অনেক আছে, মানে আপনি একটা বাটন তো সিলেকশন করা লাগবে, দিব তো ওয়েবসাইটেই। আপনি এনে দেন গেট অফার দেন, এদিক ফেসবুক কিন্তু এতগুলি ছিল না, ছিল এনে কত অ্যাডভান্স। গেট অফার মানে কি, এনে ক্লিক করলে আপনার ওয়েবসাইট দেখিয়ে দেবে। ক্লিয়ার? আমার এই পর্যন্ত শেষ, বুঝছেন? এরপরে হচ্ছে অ্যাডভান্টেজ ক্রিয়েটিভ দরকার নেই, আমি আমার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি, হ্যাঁ ওকে। এবার যে ডিসপ্লে লিঙ্ক, আপনি চাইলে ডিসপ্লে লিঙ্কটাও দিতে পারেন। ডিসপ্লে লিঙ্ক কোনটা, এই সেম ওইটাই আগের ডাই, এইটা ল্যান্ডিং পেজ আর কি, এটা দিয়ে দেন ওকে। এরপরে এগুলোর আহামরি কোনো দরকার, এগুলো মানে কল বাটন, হোয়াটসঅ্যাপ বাটন, এগুলা ল্যাঙ্গুয়েজ ট্র্যাকিং, অ্যান্ড এখানে ট্র্যাকিংটা দেওয়া লাগবে। ট্র্যাকিং মানে কোনটা, ওই তো এই পিকজেল। ট্র্যাকিং মানে কি, পিকজেল। এখানে আপনি দেন, ওই তো 3টা ওয়েবসাইট ইভেন্ট, অ্যাপ ইভেন্ট, অফলাইন ইভেন্ট, মনে আছে? আমাদের এই দুটো দরকার নেই, এইটা দরকার আছে। ক্লিক আবার দেখেন আমার পিকজেল শো করছে, এখানে আমার এখানে পিকজেল, সব পিকজেল শো করছে, হ্যাঁ। আমি একটা পিকজেল দিয়ে দিলাম, আমি একটা পিকজেল সিলেকশন করে দিচ্ছি, করে দেওয়ার পরে আমার ইচ অ্যান্ড এভরিথিং কাজ শেষ। লাস্টে পিকজেল করে দেওয়ার পরে কি কাজ আমার শেষ। এরপর হচ্ছে আপনি এখান থেকে অ্যাডভান্স প্রিভিউতে যাবেন, যাওয়ার পরে ভিডিওটা দেখবেন কেমন হয়েছে। এখান থেকে শেয়ার বাটন আছে, শেয়ার লিঙ্ক, শেয়ার লিঙ্কের মধ্যে এটা অন করে দেবেন, লিঙ্ক শেয়ার অন করে দিয়ে জাস্ট এটা ক্লিক করবেন। এখান থেকে কোনটা কয়দিনের জন্য দেখাবেন, 30 দিন, একটা লিঙ্ক দিব আপনারে, খেয়াল করেন। এই লিঙ্কটা কপি করবেন, কপি করে আপনার বাইরে পাঠিয়ে দেবেন যে অ্যাড এইভাবে সাজাইছি তুমি দেখো, হ্যাঁ অ্যাড এইভাবে সাজিয়ে তুমি দেখো কোথায় কীভাবে শোইব। যখন সে যদি দেখে যে না সব ঠিকঠাক আছে, তখন বলবে যে কনফার্ম করেন, অ্যান্ড দেন আপনি এখান থেকে পাবলিশে টিপ দেবেন, পাবলিশ হয়ে যাবে। ক্লিয়ার? কার্ড অ্যাড না থাকলে এনে বলবো যে কার্ড অ্যাড করেন, কার্ড তো অবশ্যই আপনার বাইরে থাকবে, তো আমার কার্ড অ্যাড না দিকে আমরা দেখেছি যে কার্ড অ্যাড করেন। কার্ড অ্যাড না থাকলে সাপোজ আপনার কার্ড অ্যাড করা আছে, তাহলে হচ্ছে কি এখানেই তোই প্রথম আসবে ইন প্রসেসিং, এখানে যেন এখানে ইন ড্রাফট লেখা না, প্রথম আসবে প্রসেসিং, তারপরে আসবে ইন রিভিউ, তারপর আসবে পাবলিশ অ্যাক্টিভ। হ্যাঁ বেশি সময় লাগে না, 5-6 মিনিটের মধ্যে সব ক্লিয়ার।